আসসালামু আলাইকুম। মিরিঞ্জা ভ্যালির মুরংপাড়া থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। বাংলাদেশের 50টি উপজাতির মধ্যে অন্যতম একটি উপজাতি বা মুরং। মুরং উপজাতির অধিকাংশই বাস করে মিয়ানমারের রাখাইন প্রদেশে, তবে বাংলাদেশের বান্দরবান ও রাঙামাটি জেলায় বেশ কিছু সংখ্যক মুরং উপজাতি বাস করে। 1991 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে 2,22,167 জন মুরং সম্প্রদায়ের লোক বাস করে, তবে বর্তমানে এ সংখ্যা কিছুটা কম বেশি হতে পারে। মুরংরা ম্রো ভাষায় কথা বলে, তাদের নিজস্ব লিখিত ভাষা রয়েছে। মুরংরা বান্দরবান জেলার দ্বিতীয় বৃহত্তম জাতিসত্তা। তারা মূলত প্রকৃতি পূজারী হলেও অধিকাংশই বৌদ্ধ ও খ্রিস্টান ধর্ম পালন করে। মুরংদের সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক। মুরংদের ঘরের নাম কিম। গ্রাম প্রধানকে তারা বলে কারবারি। মুরংদের ধর্মীয় উৎসবের নাম সিয়াং সটপ্লাই বা গোহত্যা উৎসব। সম্প্রতি আমরা মিরিঞ্জা ভ্যালি ভ্রমণে গেলে জানতে পারি যে মিরিঞ্জা ভ্যালির খুব কাছেই দুটি আদিবাসী পাড়া আছে, একটি মুরংপাড়া, অন্যটি ত্রিপুরাপাড়া। মুরংপাড়া তুলনামূলক কাছে হওয়ায় সেখানে যাওয়ার পরিকল্পনা করি। আমাদের কটেজ থেকে 40 মিনিট দূরে অবস্থিত মুরংপাড়া, তবে পাড়ায় প্রবেশ করতে হলে অবশ্যই কারবারির অনুমতি নিয়ে নিতে হবে। আমরা অনুমতি নিয়েই পাড়ায় প্রবেশ করি। মুরংপাড়ায় যাওয়ার সময় পাহাড় বেয়ে নিচের দিকে নামতে হয়, কেননা পাড়াটি মিরিঞ্জা ভ্যালি থেকে তুলনামূলক নিচে অবস্থিত। যাওয়ার সময় আমরা বেশ কিছু পাহাড়ি সেগুন গাছের বাগান দেখতে পাই। এসব বাগান সরকারি ও বেসরকারি উদ্যোগে করা হয়, আর এখান থেকেই ছড়িয়ে যায় সারা দেশে সেগুন কাঠ। দুপাশে সেগুন বাগান ও পাহাড়ি জঙ্গল দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আস্তে আস্তে নিচের দিকে নামতে নামতে আমরা পাড়ার নিচে একটি জায়গায় প্রবেশ করি। এখানে দুটি ঘর দেখা যাচ্ছে। এই ঘর দুটি সম্ভবত গ্রাম পঞ্চায়েত বা গ্রামের কোনো যৌথ কাজের জন্য ব্যবহার করা হয়। উপরে যে টিলাটি দেখা যাচ্ছে ওই টিলার উপরই মুরংদের বাস। এখান থেকে পাহাড় বেয়ে আস্তে আস্তে উপরে উঠতে হয়। উপরে উঠতে উঠতে আমরা দেখলাম যে খুবই ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাড়া। তুলনামূলকভাবে বান্দরবানের অন্যান্য মুরং পাড়ার তুলনায় এই পাড়াটা বেশ গোছানো। মুরংরা মাচা বেঁধে মাচার উপরে ঘর বানায়, হয়তো সাপ বা কোনো পাহাড়ি জীবজন্তুর হাত থেকে বাঁচার জন্যই তাদের এই রীতি। মুরং পাড়ায় আমরা প্রচুর পরিমাণে গৃহপালিত প্রাণী দেখতে পাই। এর মধ্যে অধিকাংশই শূকর। শূকর ছাড়াও মুরগি, কুকুর, ছাগল সহ আরও বেশ কিছু গৃহপালিত জীবজন্তু দেখতে পাই। এখন জুমের মৌসুম হওয়ায় পাড়াটি একদম নীরব। মুরংরা নারী পুরুষ সবাই মিলেই জমে কাজ করে, আর তাই গ্রামে কয়েকজন নারী ও অল্প কয়েকজনটি শিশু ছাড়া আমরা আর কিছুই দেখতে পাইনি। যেহেতু এখানে প্রবেশ করা অনেকটা রেস্ট্রিক্টেড, তাই আমরা খুব অল্প সময়ই পাড়ায় অবস্থান করি। পাড়ায় থাকাকালীন আমরা কোনো মানুষ বা শিশু বা কোনো নারীর ছবি তুলে তাদেরকে বিরক্ত করতে চাইনি। এই পাড়ায় আমরা জেনারেটর দেখতে পাই। এছাড়া সোলার প্যানেল সহ আরও বেশ কিছু আধুনিক সরঞ্জাম দেখতে পাই। সাধারণ বাঙালি লোকালয় থেকে খুব কাছে অবস্থিত হওয়ার কারণে এই পাড়াটি বান্দরবানের অন্যান্য মুরং পাড়া থেকে বেশ আধুনিক। এখানে অধিকাংশ ঘরেই টিনের চাল, তবে বেশ কিছু ছনের চালের বাড়িও এখানে দেখতে পাওয়া যায়। পাড়ায় প্রবেশে নিষেধাজ্ঞা ও বেশ কিছু সীমাবদ্ধতা থাকার কারণে আমরা সেখানে কারোর সাথে কোনো ধরনের কথা বলিনি। পরে যতটুকু বুঝতে পারলাম যে পাড়া অনেকটা জনশূন্য থাকার কারণেই আমরা সেখানে প্রবেশের অনুমতি পাই। পাড়া যদি জনশূন্য না থাকতো তাহলে সম্ভবত আমরা সেখানে প্রবেশ করার অনুমতি পেতাম না। এ পাড়ায় আম, বড়ই, তেঁতুল সহ বেশ ভালো পরিমাণে ফলের গাছ আছে। এগুলো মুরংরাই চাষ করে। মুরংদের প্রধান গৃহপালিত পশু হচ্ছে শূকর।
এবং এই শূকরই তাদের প্রধান অর্থনৈতিক মানদণ্ড। বিয়েতে যৌতুক হিসেবেও শূকর দেয়া হয়। খুব অল্প সময় পাড়ায় অবস্থান করে আমরা আবার ফিরে যাই। যাওয়ার সময় পাহাড় বেয়ে উপরের দিকে উঠতে হয়, যেটা কিছুটা কষ্টসাধ্য হলেও এই গহীন পাহাড়ে আদিবাসীদের জীবনযাপন দেখার তুলনায় কিছুই নয়।